দর্শক আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিকের আয়োজনে সঙ্গে আছি আমি নাজমুল আরম রানা। যারা নিয়মিত চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন তারা জানেন যে আজ দেশের হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি দরদ। এই ছবিটি যিনি বানিয়েছেন অনন্য মামুন, তিনি এই মুহূর্তে আছেন আমার সেটে। আপনাকে স্বাগত আয়োজনে। আর এই ছবি থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাফা মারুয়া। সাফা বাংলাদেশের যারা শোবিজ অঙ্গনে কাজ করেন তারা জানেন যে সাফা নামে একজন খুব পরিচিত একটা মুখ আছে। আপনার নামও সাফা। এরকম হয় যে ওকে ফোন করতে গিয়ে আপনার কাছে চলে যাচ্ছে বা আপনার ফোন ওর কাছে চলে যাচ্ছে? হ্যাঁ, এরকম আমার সাথে হয়েছে যে অনেকেই আছে যে আমাকে কল করতে গিয়ে সাফা কবির আপু উনাকে কল করেছে, বা উনাকে কল করতে গিয়ে আমাকে কল করেছে। এরকম বেশ কয়েকবার হয়েছে। এরকম হয় যেতে হ্যাঁ, ইভেন এটাও হয় যে সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি কি সাফা কবির, এরকমও হয় সামটাইমস। আচ্ছা, মামুন কি ভুল করছেন এরকম? না, আমার ভাই নামটা খুব আইকনিক, এরকম হয় না, খুব কম। না, আমি তার নাম বলছি, জানি না আমি সাফাকে ভুল করতে ওই সাফাকে ভুল করছেন না। ওই সব ফোন করি না, ওই সাফার সাথে এখনো আমার কাজ করা হয় নাই। আচ্ছা, সো একজন সাফার সাথে কাজ করা হয়েছে, তো এই ক্ষেত্রে হয়নি কখনো আর কি। ওকে, আচ্ছা, আমি ধরেন আজকে এই সেটে বসবো, আমরা যখন কোনো গেস্টকে আনি আমরা আমাদের ফেসবুকে মূলত আমরা জানাই অনেক অভিযোগ আপনাকে নিয়ে বলা হয়। যদি এরকম বলি রেল লাইনের এক পার হচ্ছে অন্য মামুন, আরেক পা হচ্ছে বিতর্ক সমালোচনা। এটা কি আপনি ইচ্ছা করে করেন, জন্ম দেন আলোচনা থাকার জন্য? কি বলেন? আসলে বিষয়টা এরকম না, কেউই চায় না কখনো নেগেটিভ পাবলিসিটিতে থাকতে। সেটা হচ্ছে যে আপনি তো জানেন আমি নতুন কাজগুলো করতে চাই, সবসময়ই করতেছি। এই কাজটা করতে গিয়ে কিন্তু এটার জন্মায় কিছু লোকের ভালো লাগে, কিছু লোকের ভালো লাগবে না, বিষয়টা এরকমই। এই ছবিতে এই দরদ ছবিটা মুক্তি পাবে অনেক দিন ধরে শুনছি, রিলিজ হবে লাস্টে 15 তারিখ আপনি ঘোষণা দিলেন। গান মুক্তি দিবেন, ট্রেলার মুক্তি দিবেন, দিবেন। এই নাটকীয়তা কেন? দিনের পর দিন করছেন। এটা নাটকীয়তা না, আসলে যেটা হচ্ছে আমাদের গান কিন্তু অনেক আগে রিলিজ। ওই যে বললাম নতুন কিছু, আমাদের এই গানগুলো টি সিরিজ থেকে আসার জন্য সব ফাইনাল হয়, প্রতিবার যাচ্ছে, যখনই আপলোড হচ্ছে কোনো না কোনো প্রবলেম আসছে, সেগুলো শর্ট আউট করতে করতে এই পর্যায়ে চলে আসছে। তো এটা যেহেতু নতুন করছি, নেক্সট টাইম কিন্তু আর ওই ঝামেলাটা হবে না। তখন আর টি সিরিজে করলে আমরা জানবোই যে আমাদের এই পেপারসগুলো সাবমিট করতে হবে, এই ক্লিয়ারেন্স লাগবে, এই জন্যই প্রবলেমটা হয়েছে, আর অন্য কোনো বিষয় ছিল না এর ভিতরে। এরপরে হচ্ছে যে ট্রেলারও রিলিজ দিলেন আপনি, দুটা গান একসাথে বাংলা হিন্দি পড়লে তারপর ট্রেলার রিলিজ দিলেন। মুক্তির 3 দিন আগে দুটা গান একসাথে একটা ট্রেলার। যেমন রিলিজের 2 দিন আগেও কিন্তু আমরা দুটো গান রিলিজ করছি। তো বিষয়টা এরকম একটা শিডিউল করা ছিল। আর একটু এটা কি মনে হয় না যে আপনার প্ল্যানিং এ ভুল আছে? কারণ প্ল্যানিং এ ভুল তো অবশ্যই আছে, আমি তো অবশ্যই এটা অস্বীকার করার কোনো কারণ নেই। প্ল্যানিং এ তো ভুল ছিলই, কিন্তু ওই ভুলটা হয়েছেই কিন্তু নতুন কাজটার জন্য। এটা যদি সেকেন্ড এক্সপেরিয়েন্স যখন আমার জন্য হবে তখন কিন্তু এই ভুলটা। নতুন কাজ বলতে কি বোঝাচ্ছে? আমি বলছি যে টি সিরিজে তো এর আগে বাংলাদেশের কোনো ছবির গান রিলিজ হয়নি, আমার কোনো ছবির গান রিলিজ হয়নি। তো এই যে পেপার ওয়ার্কটা করতে টাইম লাগছে এবং এটার জটিলতাটাই আমার দেরি হয়েছে। ওকে, দরদ ছবিতে সাফা অভিনয় করেছে, আমি যদি ভুল না করে নায়িকা চরিত্রে। এটা প্রথম ছবি। জি। কিভাবে যুক্ত হওয়া, কিভাবে? আমি গল্পটা শুনবো, কিভাবে আসলে সেটে দর্শক সিনেমা হলে আপনাকে দেখছে, কিন্তু যুক্ত হওয়া কিভাবে? যদিও শর্ট টাইম পারে বোধহয়, খুব শর্ট টাইমে রিলিজ যুক্ত হওয়া নাকি? হ্যাঁ, দরদের যুক্ত হওয়ার বিষয়টা হচ্ছে যে একজন মেকআপ আর্টিস্ট আছে আমাদের ইন্ডাস্ট্রির, মনির হোসেন নামে। তো ভাইয়াই ফার্স্টে আমাকে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করায়। তারপর তখন অলরেডি মামুন ভাই ইন্ডিয়াতে ছিল। তো তখন আমার শুধু মামুন ভাইয়ের সাথে ওভার দ্য ফোনে কথা হয়েছে, আর মামুন ভাইয়ের সাথে আমার ডিরেক্ট দেখাই হয়েছে বানারসে যাওয়ার পর। এর আগে দেখা হয় নাই, ফোনে কথা হয়েছে। তো উনার মাধ্যমেই আমার মামুন ভাইয়ের সাথে যোগাযোগ, আর এরপরই দরদের কাজটা। ওকে, না দেখেই আপনার শিল্পী না, ব্যাপারটা এরকম না, একটু কারেকশন করি। সেটা হচ্ছে মনির ভাই যখন ওর সাথে আমার ইন্ট্রোডিউস করাই দিল, আমার পার্টনার বা আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর সর্দার সানিয়াত হোসেন এখানে ছিল। ওর একটা ছোট অডিশন সানিয়াত ভাই নিল, ও দেখা করলো সানিয়াত ভাইয়ের সাথে। সানিয়াত ভাই দেখা করে আমাকে বললো হ্যাঁ তুমি যেতে পারো, ভালো করবে। তো তখন আমরা ডান করেছি। শাকিব খানকে নিয়ে এটা আপনার দ্বিতীয় ছবি, কেমন হয়েছে আগের গল্প, আগের এক্সপিরিয়েন্স, দ্বিতীয় এক্সপিরিয়েন্স শুনবো। তবে তার আগে আমরা একটু ট্রেলারটা একটু দেখবো, যেটা নিয়ে আসলে কথা বলছি, একটু দেখি। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। ঝট করে চোখের ক্যামেরায় জুম করে ফাতেমা, আমি তুলু মিয়া, চোখের ক্যামেরায় তোমাকে ভালোবাসি। গত ঈদে আদরাজের একটা ছবি মুক্তি পেয়েছিল, তখন বলেছিল যে দরদ ছবির সাথে এই ছবিটা মিলে যাচ্ছে।
আসলে আপনি তখন বলেছিলেন যে 1 কোটি বা কত টাকা যেন পুরস্কারের কথা বলেছিলেন, আসলে কি মিলে যাচ্ছে? আপনার দেখে কি মনে হয়? খানিকটা মিলে খানিকটা মিলে না মনে হয়। একটা ফ্রেমও মিলে নাই, তাই খানিকটার কোনো প্রশ্নই আসে না। কাট আউট করেছিলেন, সেটাকে পোস্টার না কাট আউট এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, আপনি এখন কাট আউট ওপেন হয়ে গেছে, বিতর্ক শর্ট আউট হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়েছিল বলেন তো আসলে এটা? বেসিক্যালি যেটা ছিল আমরা কাট আউটই দিয়েছিলাম, তো ওখানে কাট আউটের জন্য যেটা করতে ফ্রেমটা কাটতে হয় এবং এটা পেস্টিং করে কাটতে হবে। তো ওরা যখন ডিল করে কাটতে হয় তো ওটার 1 ফিট পেছনেই গ্লাসের মানে গ্লাস এরিয়াটা ছিল, ওয়ালটা ছিল, তো লাগানোর পরে ওই পেস্টিংটার কাটতে পারে নাই। সো দ্যাটস ওটা করতে হয়েছে। তারপর তো আমরা যমুনা ফিউচার পার্কে কাট আউট 50 ফিট অন করে দিছি। মানে এই যে আমি বললাম না, আপনি ধরেন যে কাজই করবেন একটা প্রশ্ন রাখবেন, প্রশ্নটা হচ্ছে ইচ্ছা করে। যে এর আগে তো কাট আউট কেউ লাগায়নি 50 না ফিট। মানে এটা কি ইচ্ছা করে করেন? ওই যে বললাম যে এর আগে তো কেউ লাগায়নি, তো নতুন কাজ করতে গেলে তো ভুল হবেই। আচ্ছা, সাফার কাছে একটু আসি। ছবিতে নায়িকা চরিত্রে বোধ হয় না, জি। মানে কেমন এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স বলবো, যেহেতু এটা আমার প্রথম কাজ ছিল, প্রথমত হচ্ছে আমি অনেকটাই নার্ভাস ছিলাম, কিন্তু যখন হচ্ছে মামুন ভাইয়ের সাথেও যেহেতু এটা আমার প্রথম কাজ, তো যখন হচ্ছে সেটে কাজ করা স্টার্ট করি, আমাদের যে দরদের টিমটা তো অনেক বিশাল বড় একটা টিম ছিল, যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি। সো সবার সাথে দেখা যায় হচ্ছে মানে একটা ফ্লেক্সিবল হতেও আমার টাইম লেগেছে। সো 2-4 দিন পর যখন আমি আমার কাজগুলো শুরু করি, সবাই এত বেশি সাপোর্টিভ ছিল, আর কোয়ার্টিস্টরা এত বেশি সাপোর্টিভ ছিল, আর মামুন ভাই সবচাইতে বড় বিষয়, মামুন ভাই এতটাই সাপোর্ট দিয়েছে, মানে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমাকে এভাবেই গাইড করেছে অন দ্য সেটে থাকা অবস্থায়। তো আমার মানে যতটুকু আমি পেরেছি আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। ওকে, মানে শিল্পীদের উপর যে সাপোর্টটা আপনি দেন, ছবি নির্মাণের পর কি ছবিতে দেন? তার চাইতে বেশি দিই, বেশি কিন্তু দিই। দৃশ্যমান হয় না। না, তার চাইতে বেশি দৃশ্যমান হয়। এবার দরদিনে যে বিষয়গুলো দৃশ্যমান হয় সেটা অনেক বেশি। এই ছবিটা বাংলাদেশের ছবি, শাকিব খান বাংলাদেশের নায়ক, আপনি বাংলাদেশের পরিচালক, সেই অর্থে কি আপনি বলতে পারবেন বাংলাদেশে এই ছবি নিয়ে কোনো আয়োজন করছেন আপনি? যে রিলিজের 2 দিন আগে গান 2জন শিল্পী 2জন গীতিকারকে নিয়ে আপনি করছিলেন, কিন্তু কলকাতায় আপনি অনেক বড় আয়োজনে করছেন, বা আপনি না করলে বেসিক্যালি দেখেন বিষয়টা হচ্ছে যে প্রমোশন সেটা কোথায় হচ্ছে এটা দেখার সাবজেক্ট না। প্রমোশনটা দরদের হচ্ছে, প্রমোশনটা কান্ট্রির হচ্ছে না বা কান্ট্রি ওয়াইজ কিছু হচ্ছে না। যেখানেই আমরা প্রোগ্রাম করি, ধরেন আজকে গতকালও নিউ ইয়র্কে প্রোগ্রাম হয়েছে, কিসের জন্য? দরদের জন্য। এখন মার্কেটিং পলিসিটাই থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে, তো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তো চলছেই, তো সেখানে আপনি বলতে পারেন যে না আমরা করি না, এরকম বিষয় না। যেটা নিয়ে এই যে আপনি বললেন যে বাংলাদেশে হয়নি, এই যে আগ্রহটা, এটাও একটা পাবলিসিটি না, এটা তো আসলে প্রশ্ন ওঠা বলে করা, এটা পাবলিসিটি। আমি হ্যাঁ পাবলিসিটি, এরকম পাবলিসিটি আপনি করছেন, একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি, সেই স্ট্যাটাসটা যদি একটু পড়ি। কেন 1 বছর আগেও শুটিং করে গান দিতে সময় লাগে, কেন দেরি হলো সেগুলো উত্তর বা যুক্তি দিতে চাই না, তাহলে নিজেদের মিডিয়ার মাফিয়া ভাবা অনেকের মুখোশ খুলে যাবে। মানে কাকে আসলে মিন করছেন এটা? আসলে আমি লোকগুলোর নাম বলতে চাই না, এখানেই বলতে চাই আমাদের এখানে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে আমরা কেউ সাপোর্টিভ না। আচ্ছা, আপনি সাপোর্ট নাই করতে পারেন আমাকে, সবাইকে, কিন্তু আমাদের মেইন সাপোর্টিভ তো করবেই না, উল্টা কীভাবে টেনে রেখা যায়। যেমন আমার ছবিটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন যাদের করতেছে তাদের সাথে কথা বললাম, তাদের এখান থেকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলা হয়েছে, যে গান মুক্তিতে সেন্সর পাওয়াতে সব জায়গায় প্রবলেম হচ্ছে না, এটা করা যাবে না। মানে এখন কি হয়ে যায়, ধরেন টি সিরিজ এখন গান রিলিজ করতে গেলাম, সামহাও বাংলাদেশ থেকে একটা কোম্পানি, ক্যালকাটার একটা কোম্পানিকে বলছে, সেই কোম্পানি আবার টি সিরিজকে বলছে আচ্ছা ওই ছবির তো মালিকানা 4-5 জনের, পেপারস করার আগে কিন্তু জিনিসটা দেখে নিন ভালো করে। এই যে একটা দেখে নিন একটা কর্পোরেট কোম্পানিতে, এই দেখে নিয়ের জন্যই কিন্তু আমার 10 দিন চলে গেছে। তো এটা হচ্ছে ইচ্ছা করে উদ্দেশ্য প্রণীতভাবে। সেন্সার বোর্ডে অনেক কিছু না, এটা তো কো প্রোডাকশনের আইন মানা হয় নাই, বাংলাদেশে মাত্র 8 দিন শ্যুট করা হয়েছে, শ্যুট করার কথা ছিল 14 দিন, এটা হয়নি, বাংলাদেশের পুলিশকে দেখানো হয়নি, ওটা নিয়েও অনেক কথা আর কি আমরা সেন্সার সার্টিফিকেশন বোর্ডে। তো আমার কথাটা হচ্ছে যে এই যে তর্ক বিতর্ক, অ্যাকচুয়ালি কো প্রোডাকশনের নীতিমালাটাই তো আলাদা। নীতিমালা হচ্ছে কো প্রোডাকশনের ছবি নির্মাণ করার আগেই কিন্তু একটা টিম আছে, একটা কমিটি আছে, তারাই কিন্তু স্ক্রিপ্টে অ্যাপ্রুভাল দেয়। তো ধরেন আমার স্ক্রিপ্টের গল্পই হচ্ছে বেনারস কেন্দ্রিক, বেনারসের একটা অটো ড্রাইভার, বেনারসের একটা ঘটনাকে কেন্দ্র করে, আমি ওখানে বাংলাদেশটা দেখাবো কিভাবে? আচ্ছা, রাইট। তো আমার যুক্তি হচ্ছে যে আজকে আপনি মনের মানুষের কথা আসেন, মনের মানুষ যে ছবিটা রিলিজ হয়েছিল গৌতম ঘোষের, সেটা কিন্তু পুরো ছবিটাই মাইমিংসিংয়ে শ্যুট হয়েছে। তো এখন যদি ইন্ডিয়াতে বলে যে না এই ছবিতে কো প্রোডাকশন হবে না, মাইমিংসিংয়ে শ্যুট হয়েছে, বাংলাদেশে শ্যুট করা ছবি, ব্যাপারটা হচ্ছে গল্পের পটভূমি কি বলবে। আপনারা যদি ল এবং আইনকে ফলো করেন তাহলে এমন একটা ওই গল্পের অ্যাপ্রুভাল দিয়েন না, আপনারা বলে দেন যে না এই গল্পে আমরা বাংলাদেশকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমরা এটা দিতে, তাহলে ছবি বানানোর আগে প্রডিউসার ডিরেক্টর সবাই সেফ। একটা কমিটি একটা ফাইল অ্যাপ্রুভাল করবে, একটা সব ছবি বানাবো, সেটা নিয়ে এসে আবার যুক্তি দাও, তর্ক দাও, এটাতে এটা নাই কেন, এটা হবে না। আমরাও নীতিমালার বাইরে গিয়ে কাজ করতে চাই না। আমার যুক্তি হচ্ছে যে আপনার কাছে তো আইন আছে,
এটা তো নির্মাণের আগে আপনি স্ক্রিপ্টটা পড়তেছেন, তাহলে টিভি কমিটিতে যারা আছে তারা পড়ুক, পড়ে বলুক যে না এই স্ক্রিপ্টটা এরকম আছে, আমরা এটাতে এভাবে পারমিশন দিতে পারবো না, স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে, অথবা এই লোকেশনগুলোকে বাংলাদেশে ইনভলভ করতে হবে। ছবির গল্প আপনি দেখাচ্ছেন বেনারস, ওখানে আমি বাংলাদেশের পুলিশ কোথায় থেকে দেখাবো? আচ্ছা, এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপগুলো ক্লিয়ার হওয়া উচিত। এবং আমি মনে করি আজকে দেখেন বাংলাদেশে দরদের মতো একটা ছবি, এই যে একটা প্রথাগত একটা পলিসি ছিল ঈদ ছাড়া বড় ছবি রিলিজ হয় না, এবং সত্যি কথা এটা লাস্ট 5 ইয়ার্সে কোনো বড় ছবি রিলিজ হয়নি ঈদ ছাড়া, দরদ রিলিজ হচ্ছে। তাহলে কি ছিল? ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ এটাকে সাপোর্ট করার দরকার ছিল, সাপোর্ট কিন্তু করছে না। দেখবেন যে কারো মানে আমরা যা করতেছি আমাদের টিম করতেছে, বাইরের লোকজনের সাপোর্টটা কিন্তু খুব কম। দেখেন এটাই যদি অন্য কোনো একটা কর্পোরেটের ছবি হইতো, মানে আপনি কাকে মিন করেন? আমি মিন করতে চাই না, মানে আমি কারোর নাম নিতে চাই না। আমার কথা এই যে একটা ব্যাড প্র্যাকটিস, এটা আমি শিল্পীদেরকেও বলবো, অভিযোগই করব যে আজকে যদি আপনারা সাপোর্ট একে অপরকে না করেন, সেম গোলে কিন্তু আপনাকেও আসতে হবে, তখনও আপনি কারো সাপোর্ট পাবেন না। ঈদ ছাড়া এরকম একটা ছবি যদি ভালো হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে, হল বাঁচবে, না হলে বন্ধ হয়ে যাবে, ঈদ ঈদ করতে করতে সব শেষ হয়ে যাবে। সাফার এটা প্রথম ছবি, প্রথম ছবিতেই তিনি ছবির ভিতরে নায়িকা, এক্সপিরিয়েন্সটা কেমন? মানে আসলে মানে চরিত্রের সাথে মিশে যাওয়া একটু বোধহয় সহজ ছিল, যেহেতু মডেলিং থেকে আসে নাকি? জি, এটা আমার সবচেয়ে ইজি একটা ব্যাপার ছিল বা একটা প্লাস পয়েন্ট ছিল, যে আমি যেটা আমি অলওয়েজ ক্যারি করি, যেটা আমার ওন ক্যারেক্টার। সো সিনেমাতে দরদ সিনেমাতেও আমার ক্যারেক্টারটাও সিমিলার ছিল, এই জন্য এটা ক্যারি করতে আমার জন্য ইজি হয়েছে ওই ক্যারেক্টারটা। সহশিল্পী হিসেবে মানে আশপাশে যারা, বিশেষ করে আপনার সহশিল্পী বোধ হয় ছবিতে নায়িকা রাহুল দেব ছিলেন, শাকিব খানের সাথে কি মানে স্ক্রিন শেয়ার করা হয়েছে? না, শাকিব ভাইয়ের সাথে ওরকম স্ক্রিন শেয়ার করা হয়নি, বাট কিছু কিছু সিন আছে যেটাতে শাকিব ভাই আছে, রাহুল দেব আছে, তারপর পায়েল সরকার আছে, ওনারা আছে। মানে প্রথম ছবি মানুষ থাকে না, আমার প্রথম কাজটা একটু মানে এরকম হওয়া উচিত, ঠিক আছে, ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ যে এটা বললাম না যে আমার যেটা আমার ওন ক্যারেক্টার, সো সিনেমাতেও আমার ক্যারেক্টারটা ওইরকম ছিল, এই জন্য এটা আমি ইজিলি ওই ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকতে পেরেছি। দরদ নিয়ে দর্শকদের দরদ কতখানি এখন পর্যন্ত, যদি আজকে দিনের কথা যদি বলি, মানে সিনেপ্লেক্সগুলোতে বোধহয় দর্শক টিকিট পাচ্ছে না মনে হয়। দুটো জিনিসের ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে রেসপন্সটা আমরা পেয়েছি, আমরা নিজেরাও কিন্তু কল্পনা করিনি এই রেসপন্সটা পাবো, কারণ এটা আমাদের মানতেই হবে যে দেশের একটা অস্থিরতা মানুষের মধ্যে কাজ করছে, কোনো ফেস্টিভ্যাল নাই, আমাদের দেশে অনেক করে নতুন একটা চেঞ্জ আসছে, সেই সেট আপটাও এখন একটা মানে সেটেল ডাউনের মধ্যে হচ্ছে, এখনও সেটেল ডাউন হয়নি। এইরকম একটা সময় এই রেসপন্স, আমি তো মনে করবো ঈদের যে কোনো ছবির চাইতে রেসপন্স বেশি। এটা আমাদের আরও পেত যদি আপনি ঠিকঠাক প্রমোশনটা সময় পেতেন। আসলে প্রমোশনের এই ব্যাপারটা না, আমি আপনার সাথে একমত না। প্রমোশনটা ডিজিটাল মার্কেটিং এখন 1 মাস আগে আমি তো মনে করি যে এটা শর্ট টাইমে করাতে ভালো হয়েছে, কারণ আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার পরে প্রতিদিন নিত্য নতুন ইভেন্ট কিন্তু আপনার সামনে আসছে। নর্মাল টাইমের কথা আমি বলছি না, নর্মাল টাইমের প্রমোশনাল প্ল্যানের সাথে এখনকার প্রমোশনাল প্ল্যানিং মিলায় ফেললে খুব বড় ভুল করা হবে। তাহলে যারা করে ছবি রিলিজের আগে না, সেটা আমি বলছি তখনকার সময়টা আলাদা, আমি বলছি না তারা ভুল করে, আচ্ছা সময়টা আলাদা। তখনকার সময় মানুষ রিল্যাক্স ছিল, 1 মাস আগে আপনি একটা গান দিচ্ছেন, মানুষ প্রতিদিন শুনতো, ভাবতো, চিন্তা করতো, এখন ওই সময়টা নাই, কারণ গত 1 মাসে কতগুলো ইভেন্ট আমাদের সামনে আসছে এবং এগুলো সব তো লাইফ রিলেটেড, নর্মাল রিলেটেড না। কিন্তু আপনার এই ধারণা যদি আপনার খানিকটা ভুল হতে পারে, আপনার যে রিলিজের আগে, আপনার যখন আজকে রিলিজ হলো ছবিটা সিনেপ্লেক্স দর্শক দেখছে, ইভেন্টও চলছে, দর্শক কিন্তু সিনেমা হলে আসছে, আপনার কাছে মনে হয় না গানগুলো যদি রিলিজ হতো মানুষের কাছাকাছি আরো ছবিটা আরেকটু যেত? অবশ্যই যেতে পারতো, বাধ্যবাধকতা তো ছিলই, সেটা তো অস্বীকার করছি না আমি। আচ্ছা, শাকিব খানের সাথে আপনি এটা দ্বিতীয় ছবি, নবাব এলএলবিতে কি ছিল না শাকিব খানের যেটা দরদে এসে পেয়েছে? দেখেন মানে সময়ের সাথে মানুষের জীবনযাত্রা সবই চেঞ্জ হয়ে যায়। যখন আমি নবাব এলএলবি বানাইছি তখনকার ম্যাচিউরিটি আর এখনকার ম্যাচিউরিটির মধ্যে ডিফারেন্ট আছে আমার অনেক। আর শাকিব ভাইয়ের কথাটা হচ্ছে যে শাকিব ভাই এমন একটা মানুষ, প্রতিদিন তার না নতুন করে জন্ম হয়, আমি বলবো পার্সোনালি। আচ্ছা, এবং ওই ছবির পটভূমি এই ছবির পটভূমিটা আলাদা। এই ছবির যে গল্প, সেই গল্পে শাকিব ভাই 100% দিচ্ছে, তো নতুনত্বটা ওখানেই। ঠিক আছে, এই ভাষা ওই ডুবাও জাহিদ আকবরের কথায় একটা গান মুক্তি দিয়েছেন আপনি, যেটা প্রথম গান, মানে হিন্দি বাংলা মিলিয়ে।
এই গানটা বাংলা ভাষার মধ্যে জাহিদ আকবর লিখেছেন, কিন্তু ক্রেডিট লাইনের মধ্যে হয় হিন্দি যিনি লিখেছেন তার নামটাও আছে। বেসিক্যালি ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে এটার হিন্দি গানটাই প্রথম লেখা হয়। সো হিন্দি গানের কিন্তু একটা ফিল রেখেই, যেহেতু আমাদের মিউজিকই কোনো চেঞ্জ নেই, মিউজিক সেম, ওই স্কেলে যখন আপনি লিখে আর একটা লিরিক্স লিখবেন তখন বেসিক্যালি ওই গানের জন্মর যে দাতা তার নামটাও থাকা উচিত। ওই একটা জায়গা থেকেই আমরা দুটো নাম ইউজ করেছি। আচ্ছা, সাফার প্ল্যান কি? মানে এই যে দরদ মুক্তি পেয়ে গেল, ঠিকঠাক মোটামুটি মনে হচ্ছে যে একটা ভালো অভিষেক চোখটা ঠিক আছে, এরপর কি প্ল্যান? এরপর অবশ্যই সবসময় তো বড় স্বপ্নই দেখি। সো দরদ দিয়ে যেহেতু আমার জার্নিটা স্টার্ট, সো আমি চাচ্ছি যে এতদিন যেহেতু আমি অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবেই কাজ করেছি আর মাত্রই সিনেমাতে এন্ট্রি করলাম, সো এখন আমার ইচ্ছা আছে আমি যদি ভালো কোনো অপরচুনিটি পাই মুভিতে সামনে, ইনশাল্লাহ ভালো ভালো কাজ করার। মানে কেমন একটা মানুষের ইচ্ছা থাকে যে আমার এই স্বপ্ন, মানে স্বপ্ন মানে কি ইচ্ছা থাকে এরকম যে আমি এরকম একটা চরিত্র করতে চাই যেটা মনে থাকবে আমার। হ্যাঁ, যেমন আপনার একটা ভালো ড্রেস আছে যেটা আপনি লাকি ড্রেস মনে করেন, এরকম আর কি, যে কোন আসলে চরিত্র আমি যেটা চাই ওইটা আমি পাবো কিনা বা এরকম তো একটা বিষয় থাকে, স্বপ্ন তো থাকে। কিন্তু আমার এরকম কোনো সিলেক্টিভ ক্যারেক্টার নাই যে এটা আমি চাই, বাট আমি এইটা চাই যে নিজেকে এমনভাবে রেডি করব যাতে আমি যে কোনো ক্যারেক্টারটাকে ওন করতে পারি। সো এইটা আমার ইচ্ছা আছে যে আমি নিজেকে ওইভাবেই রেডি করব যাতে সামনে কোনো ভালো স্ক্রিপ্ট বা ভালো কোনো ক্যারেক্টারটাকে আমি নিজের করে নিতে পারি। কত দিবেন তারে? 10-এ? আর নবাব আমার যে ছবি সেই ছবিতে তো 10-এ আমি তাকে 9 দিয়েছি, 9 দরদে। হ্যাঁ, তো নেক্সট ছবির ক্যারেক্টার না দেখে তো বলতে পারবো না কত দিব। ওকে, মানে নেক্সট ছবির প্ল্যান ঠিক আছে? সেটা এখন মানে মোটামুটি সাফার আছে, এটা চূড়ান্ত? আরো বড় করে বলতে চাই। ওকে, ছোট করে আপাতত এখানে বলে যান যেটা ধরেন। তা তো অবশ্যই, একটা আর্টিস্টকে যখন একটা হাউস থেকে, প্রোডাকশন হাউস থেকে ব্রেক দেওয়া হয় তখন প্রোডাকশন হাউস তো চিন্তাই থাকে যে ওই আর্টিস্টটাকে নেক্সট আরও 2-4টা ছবিতে ব্রেক দেওয়া, এটা তো নিয়ম। কিন্তু আপনার এটা কিন্তু একটা ঝামেলা আছে, ধরেন আপনি একটা ছবি করার পরে ওই শিল্পীর সাথে কিন্তু সেকেন্ড ছবি করতে গিয়ে একটা বড় গ্যাপ। অনেকবার কাজ হয়েছে আমার সাথে, সবার সাথে এই বেশি হয়েছে, কারোর সাথে ঝামেলা নেই, বংশ অনেকের সাথে 5টা ছবি হয়েছে আমার। তাই মানে একটা গ্যাপ হয়ে যায়? না, গ্যাপ নাই, কারোর সাথেই নেই, ইম্পসিবল। আচ্ছা, প্ল্যান কি আসলে, ধরেন যে আপনার পরবর্তী প্ল্যানটা কি? পরবর্তী প্ল্যান আপাতত মাথার মধ্যে আছে, আমাদের একটা প্ল্যান আছে বড় ছবির, সেটা মানে আপনার প্রত্যেক ছবি আসলে বড় থাকে না, প্রত্যেক ছবিতে একটা, এটাই তো মানুষের লাইফের স্বপ্ন যে একটা ছবিকে ক্রস করে আরেকটা ছবি করবো, আরেকটা ছবিতে ক্রস করে আরেকটা ছবি করবো, স্বপ্ন তো এটাই, ওপর উঠে তো নিচে তাকানো যায় না। ওকে, সেই বড় ছবিটার একটু যদি হিন্ট দেন। হিংসটা এখন দিতে চাই না, জানুয়ারিতে আমরা শুটে যাব, এটা প্ল্যানিং চলতেছে, বাকিটা সময় বলবো। শাকিব খান আছে ছবিতে? সেটাও তো বলতে চাই না এইভাবে, আমরা বড় করে বলবো। আচ্ছা, এটা কি আপনি দেখবেন, এটা কি আপনার ব্যাড লাক কিনা? ধরেন আপনার ছবিগুলো কিন্তু একটার পর একটা কিন্তু ভালো হচ্ছে, মানে হয়তো নির্মাণে আপনি অনেক সময় দিচ্ছেন, চেষ্টাও করেন, কিন্তু কোনো না কোনোভাবে মানে ব্যবসা সফল কি হচ্ছে? ব্যবসা সফল তো ধরেন আমি এখন পর্যন্ত এটা 24 নম্বর ছবি আছে আমার, 24 নম্বর ছবির মধ্যে 11টা ছবিতে ব্যবসা সফল আছে। আচ্ছা, তো আর ধরেন 13টা ছবি হয়তো বা খারাপ আছে, তার মধ্যে হয়তো বা 5টা ছবি সোসো গেছে, বাকিগুলো ডিজাস্টার আছে, এটা তো থাকবেই লাইফে। কোনো ডিরেক্টর তো কনফার্ম দিয়ে আবার প্রত্যেকটা ছবি হিট হয় না। ওকে, এক কথা যদি বলেন, এই দরদ ছবিটা দর্শক হলে গিয়ে, এই জ্যাম, এত অনেক কাহিনী হচ্ছে দেশের মধ্যে, এতর মধ্যে দর্শক কেন হলে গিয়ে দেখবে? বিশেষ করে আমার কথা যদি বলেন, আমি কেন আপনি গিয়ে দেখবেন, কারণ যদি এন্টারটেনমেন্টকে ভালোবাসেন, একটা ভালো কন্টেন্ট দেখতে চান, সেটার জন্য দরদ দেখতে হবে। সাফা? সেম এটাই বলবো যে যারা এন্টারটেইনমেন্ট ভালোবাসে বা এই এত ঝামেলার মধ্যে একটু, আসলে আমাদের বাংলাদেশে যাওয়ার মতো করার মতো খুব স্কোপগুলো কম, সো এই সিনেমা হলগুলো যখন ওপেন হয়ে যাবে, আমরা যখন মুভি দেখি তো আমাদের একটা ব্রেক হয় তখন, যে আমরা একটু আমাদের বিজি লাইফ থেকে একটা ব্রেক পাই। সো ওই জন্য আমাদের হলে তো অবশ্যই আমরা যাই, ওই জন্যই আমরা হচ্ছে দরদ দেখতে যাবেন। আর নতুন একটা শাকিব ভাইকেও দেখতে পারবেন, যারা হচ্ছে শাকিব ভাইয়ের ফ্যান, তো তারা হচ্ছে স্ক্রিনে শাকিব ভাইকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে চায়, সো তারা দরদে একটা ভিন্ন শাকিব ভাইকে দেখতে পারবে। ওকে, মানে ভিন্ন শাকিব ভাই সহ সাফাকেও দেখতে পাবে। আচ্ছা, যারা বন্ধু বা বন্ধু মহলে যারা আছে, এরা যখন শুনেছে যে আপনি অভিনয় করবেন, অভিনয় করেছেন, এদের রিয়েকশনটা কি? বাংলা ছবি নিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু মানে এই প্রজন্মের মধ্যে যদি একটু কাটছে না, অনেকখানি কাটছে, তারপরেও একটা তো ইয়ে আছে, কেমন মানে ওদের রিয়েকশন কেমন ছিল? রিয়েকশন সবার, ডেফিনেটলি সবার রিয়েকশন ভালোই থাকবে। সবাই হচ্ছে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ইভেন আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যারা, মানে সবাই তো জেনেছে মোটামুটি যে আমি ফ্যাশন থেকে হুট করে এখন হচ্ছে ভিজুয়াল মানে সিনেমাতে এন্ট্রি করেছি, তারা সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ইভেন তারা সাপোর্টও করে যাচ্ছে, এখন সবাই খুব ভালোবাসা দিয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। দরদের জন্য শুভকামনা তো অবশ্যই থাকবে। তিব্বত লাক্সারি সো প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিকের আয়োজনটা আমরা শেষ করি গানে গানে।
আপনার ছবির আরেকটা গান আছে, ওই গানটা শুনি। তোমার তুলনা প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসায় ডুবে মাতাল করে